ম্যাডাম, এই ৫ তারিখের পর অনেক নতুন নতুন নেতাকর্মীর আগমন ঘটেছে। সেক্ষেত্রে তাদের ব্যাপারে কি বলবেন? তারা অনেক সময় দেখা যায় বেশ আগ্রাসী। অনেকে হয়তো লুটের জন্য না, অনেকে হয়তো অত পরিপক্ক না নেতা হিসেবে। রাজনীতি তো সবার জন্য না, চারটি কারণের কথা না, রাজনীতি শিখতে অনেক সময় লাগবে। সুতরাং সবাইকে নিয়েই কাজ করতে হবে। বেগম হাসনা মজুমদারকে মানুষ ভালোবাসে, আর আমার নেতৃত্বের প্রতি আস্থা আছে বলেই সাধারণ নেতাকর্মীরা কিন্তু সবাই মাঠ থেকে উঠে আসে। আমাকে মদুদ সাহেব এখানে রেখে গেছেন আপনাদের মতো তরুণদের অভিভাবক হিসাবে। এই যে আজকের যে জনসমুদ্র বলাতে এই যে এত নেতাকর্মীর ভালোবাসা পেয়েছেন, এই বিষয়ে আমি বলি এই সভা যাতে না হয়, এখানে কিছু বিরোধী দল, আমাদের বিএনপির কিছু বিরোধী দল মানে বিরোধীপন্থী কিছু আছে, তারা এত নাজেহাল করেছে আমাদের ছেলেরা যাতে মিটিং না যায়। আমার বাড়ির পাশে একটা ফুটবল খেলা দিয়ে দিছে যাতে আমার বাড়ির লোকরা আসতে না পারে। সাহেব এখানে অসংখ্য বেকারকে চাকরি দিচ্ছে, স্কুলে অসংখ্য মেয়েদেরকে, ওই যে কোটা ছিল অসংখ্য মেয়েদেরকে চাকরি দিচ্ছে, বিভিন্ন কোর্টে সমস্ত পেশকার মধু সাহেবের হাতে নিয়োগ, এবং এগুলোর বায়োডাটা সব কিছু সুপারিশ আমার হাতে গেছে। উনি কখনো শুনে নাই যে আমি এদের থেকে একটা টাকা গেছি। তোমরা সব সময় আসবা, আমার সঙ্গে কথা বলবা, কারণ তোমাদের কাছে আমি ঋণী। তোমাদের জন্যই আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এবং এই আওয়ামী লীগের মতো একটা অত্যাচারী, এই যে গান শুনবা একটু পরে, অত্যাচারী একটা সরকার 18 না 17 বছর ধরে তাদের আমরা দূর করতে পেরেছি। তোমাদের ধন্যবাদ। আমি সবাইকে বলতাম রাজনীতি শিখতে হলে অন্য কিছুর দরকার নাই, শুধু ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেবকে পড়ো, অনেক কিছু শিখতে পারবে। আমি যা কিছু শিখছি মওদুদ সাহেবের কাছে। ম্যাম, একটা বিষয় হচ্ছে অনেকে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এরকম ঠিক? মওদুদ আহমেদ হচ্ছে একরকম, মওদুদ আহমেদ স্ত্রী হচ্ছে অন্যরকম। আমি কোনো আলাদা না, তবে আমি কিছুটা প্রচার বিমুখ ছিলাম বলে আমাকে অনেকে জানে না, অথবা আমার খোঁজ খবর নেয় নাই। আসসালামু আলাইকুম ম্যাম, প্রথমে জিজ্ঞেস করবো আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, ধন্যবাদ। আমাদের দেশের একটা বৃহৎ অংশ হচ্ছে তরুণ, বা এখন সেক্ষেত্রে তরুণরা কীভাবে আপনার সাথে যুক্ত হবে বা আপনার জন্য কাজ করতে পারে? 6ই অগাস্ট যে আন্দোলন হলো, 5ই অগাস্টে, 6ই অগাস্টে আমি রাস্তায় বের হয়েছি। আমি কয়েকজন মহিলা নেত্রী নিয়ে, খাবার নিয়ে আমি রাস্তায় বের হয়েছি, বাড্ডায় গেছি। সেখানে তরুণ যত ছাত্র নেতারা ছিল, যখন তারা শুনছে আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম, সিনিয়র লেকচারার ছিলাম, তারা সব আমার গাড়ি ঘিরে দাঁড়াইছে, এবং আমি বললাম তোমাদের কী লাগবে বলো। তাদের পানি দিয়ে আসছি, খাবার দিয়ে আসছি, এবং তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। এটা তারা আমাকে আন্টি বলে ডাকে, এবং আমি তাদের ব্যবহারে মুগ্ধ। এরা সব লেখাপড়া জানা ছেলে, তারা রাস্তায় নেমে, তখন যে রাস্তা ক্লিয়ার করতেছিল। তো আমি তরুণদের এই জন্য বলবো যে তারা যেখান থেকেই আসুক, শিবির হোক, জাতীয় পার্টি হোক বা বিএনপি হোক, তারা কিন্তু দেশের জন্য একটা বড় কল্যাণ করে গেছে। তারা বেগম জিয়াকে মুক্তি করেছে, তারা দেশে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, যেটা আমরা পারি নাই করতে। সুতরাং তরুণদের কাছে জাতি চিরকৃতজ্ঞ, এবং তারা এমন একটা মানুষকে রাজি করাতে পেরেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বে পরিচিত, এবং ওনার কারণেই আমরা বাংলাদেশের স্বীকৃতি, এই নতুন সরকারের স্বীকৃতি এত সহজে আমরা পেয়েছি। ম্যাম, একটা বিষয় হচ্ছে অনেকে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এরকম ঠিক? মওদুদ আহমেদ হচ্ছে একরকম, মওদুদ আহমেদ স্ত্রী হচ্ছে অন্যরকম। আমি কোনো আলাদা না, তবে আমি কিছুটা প্রচার বিমুখ ছিলাম বলে আমাকে অনেকে জানে না, অথবা আমার খোঁজ খবর নেয় নাই। প্রচার বিমুখ আমি ছিলাম না, কিন্তু আমার যত অতীতের যত রেকর্ড দেখবেন, আমি সব কিছুতে বলেছি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এই পৃথিবীটাকে বাসোপযোগী করে রেখে যেতে হবে, আমাদের কল্যাণের রাষ্ট্র রেখে যেতে হবে, জবাবদিহিতার রাষ্ট্র রেখে যেতে হবে, বিচার বিভাগ আমাদের একটা রেখে যেতে হবে যেটা কোন প্রশ্নবিদ্ধ না, এবং নির্বাচনী আমাদের এটা ঠিক করে যেতে হবে যাতে ভবিষ্যৎ আমাদের ছেলেরা নির্বাচন নিয়ে আর তারা উপেক্ষিত না হয়।
ম্যাডাম, এই 5 তারিখের পর অনেক নতুন নতুন নেতাকর্মীর আগমন ঘটেছে, সেক্ষেত্রে তাদের ব্যাপারে কি বলবেন? তারা অনেক সময় দেখা যায় বেশ আগ্রাসী। অনেকে হয়তো লুটের জন্য না, অনেকে হয়তো অত পরিপক্ক না নেতা হিসেবে। রাজনীতি তো সবার জন্য না, চারটি কারণের কথা না, রাজনীতি শিখতে অনেক সময় লাগবে, সুতরাং সবাইকে নিয়েই কাজ করতে হবে। আমি চাই একটা গ্রহণযোগ্যতার ইনক্লুসিভনেস, যে আমরা সমাজে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি কিভাবে। এখানে পার্সোনাল বিরোধ, শত্রুতা, দলাদলি থাকলেও থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমাদের এখন একটা ক্রান্তি লগ্ন, যে কিছু হয়ে যেতে পারে, আমাদের সবাইকে গৃহবন্দী করে নিতে পারে, তাই না? আমরা তো অতীতে দেখেছি। সেই জন্য আমাদের একাট্টা হয়ে থাকতে হবে। ইউনিটি, মধু সাহেবও বলে গেছেন, ইউনিটি। মধু সাহেবের সঙ্গে আমার কোনো রাজনৈতিক বিরোধ নাই, আমি শিখেছি তার কাছ থেকে। আচ্ছা আচ্ছা ম্যাম, এই যে আজকের যে জনসমুদ্র বলাতে এই যে এত নেতা কর্মীর ভালোবাসা পেয়েছেন, এই বিষয়ে আমি বলি, এই সভা যাতে না হয়, এখানে কিছু বিরোধী দল, আমাদের বিএনপির কিছু বিরোধী দল, মানে বিরোধীপন্থী কিছু আছে, তারা এত নাজেহাল করেছে আমাদের ছেলেরা যাতে মিটিং না যায়। আমার বাড়ির পাশে একটা ফুটবল খেলা দিয়ে দিছে যাতে আমার বাড়ির লোকরা আসতে না পারে, মানে হাস্যস্কর ব্যাপার। এবং সব জায়গায় বাধা দেওয়াতে হয়েছে যে তাদের মনের ইচ্ছাটা বেড়ে গেছে যে ঝড় হোক, বৃষ্টি হোক, আমরা যাব, হাসনা মধু কী বলে আমরা শুনবো। আমি ঐক্যের ডাক দিয়েছি, এবং আমার কোনো পদবি, কোনো পদ কিছুই লাগবে না। আমার পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে মধু সাহেব এখানে রেখে গেছেন আপনাদের মতো তরুণদের অভিভাবক হিসাবে। এই অভিভাবকত্বটা জানি আমি পালন করতে পারি। আমার এইসব পুরাতন নেতারা ফিরে এসেছেন, তারাও দেশের ক্রান্তি লগ্নে একটা ভালো ভূমিকা রাখতে চান, ভালো ছেলেদের দিয়ে, ভালো শিক্ষিত ছেলেদের দিয়ে, যারা এলাকার মানুষের উপর কোনো অত্যাচার করবে না, চাঁদাবাজি করবে না, একটা কী বলে সুন্দর একটা রাজনীতি আমরা উপহার দিতে চাই। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দোয়া করি আপনি আমাদের প্রতিনিধি হয়ে আমাদের যে স্বপ্নগুলো সেগুলো পূরণ করবেন। ইনশাআল্লাহ আমি করব, এবং আমার দুয়ারও মোদি সাহেবের মতো খোলা থাকবে। আমিও অন্যায়ের সঙ্গে কোনো দিন আমি অন্যায়কে আমল দিব না, কিন্তু দেশের মানুষের জন্য সবসময় আমি কাজ করব। তোমরা সবসময় আসবা, আমার সঙ্গে কথা বলবা, কারণ তোমাদের কাছে আমি ঋণী। তোমাদের জন্যই আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এবং এই আওয়ামী লীগের মতন একটা অত্যাচারী, এই যে গান শুনবা একটু পরে, অত্যাচারী একটা সরকার 18 না 17 বছর ধরে তাদের আমরা দূর করতে পেরেছি। তোমাদের ধন্যবাদ। স্যার, আপনার থেকে একটা প্রশ্ন, এই যে আপনি একটা ডাকে যে আজকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, এই যে আপনি এই দীর্ঘদিন ত্যাগ দীক্ষার মধ্যেও টিকে ছিলেন, এই বিষয়ে কি বলবেন? আমি আসলে আমার নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, এটা সবাই জানে, উনি আমাকে খুবই পছন্দ করতেন হয়তো এই কারণে। এখনো ধরেন আমি যখন এখানে বিএনপির হাল ধরি, তখন আমি ইউনিভার্সিটি থেকে বের হয়েছি শুদ্ধ তরুণ। উনি আমাকে দীর্ঘ সময় দেখছে যে আমার বিরুদ্ধে কখনো কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজি, এরকম কোনো অভিযোগ উনি পায় নাই। এমনকি মধু সাহেব এখানে অসংখ্য বেকারকে চাকরি দিয়েছেন, স্কুলে অসংখ্য মেয়েদেরকে, ওই যে কোটা ছিল, অসংখ্য মেয়েদেরকে চাকরি দিয়েছে। বিভিন্ন কোর্টে সমস্ত পেশকার মধু সাহেবের হাতে নিয়োগ, এবং এগুলোর বায়োডাটা সব কিছু সুপারিশ আমার হাতে গেছে। উনি কখনো শুনে নাই যে আমি এদের থেকে একটা টাকা গেছি। বেগম হাসনা মধুকে মানুষ ভালোবাসে, আর আমার নেতৃত্বের প্রতি আস্থা আছে বলেই এই সাধারণ নেতাকর্মীরা কিন্তু সবাই মাঠ থেকে উঠে আসে। তো এখন এই জন্য আমি যেটা বলি, আমার যেটুকু শিক্ষা, এটা ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমার নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ। আমি সবাইকে বলতাম রাজনীতি শিখতে হলে অন্য কিছুর দরকার নাই, শুধু ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেবকে পড়ো, অনেক কিছু শিখতে পারবে। আমি যা কিছু শিখছি মধু সাহেবের কাছে, আচার আচরণ, ব্যবহার কী করতে হবে, স্টাইলগুলো আমি নকল করছি দোস্তের মতো, যে মধু সাহেব কীভাবে কর্মীদের সাথে মিশে। এই জন্য আজকে আমার নেতা নাই, আমি আমার শ্রদ্ধেয় নেতার বিধিয়াত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ ওনাকে বেহেশতে করুক। আজকে আমার নেতা নাই, নেতার সহকর্মী নিয়ে আছে। আমি যে নেতার স্নেহ ভালোবাসা পেয়েছি,
আমি যদি নেতার সহকর্মীর সাথে থাকি, যদি কিছুটা দিন শোধ করতে পারি, আমি এই জন্য ওনার সাথে কাজ করতেছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।